যখন আমার চোখ খোলার মতো শক্তি হলো তখন আমি চোখ খুলতে চেষ্টা করলাম, কিন্তু আমার চোখে কোনো কিছু পড়ার কারণে চোখগুলো অতিরিক্ত জ্বালাপড়া করতে লাগলো। ধীরে ধীরে আমার চোখ এমনভাবে জ্বলতে লাগলো যেটা আমি আর সহ্য করতে পারলাম না। একটু জোরে চিৎকার দিয়ে বললাম, প্লিজ আমার সাথে এমন করবেন না, আমার খুব কষ্ট হচ্ছে। এইটুকু বলতেই আমার চোখে কে জানি পানি দিল। চোখের যন্ত্রণায় আমি চোখ মেলে তাকাতে পারছি না, আমার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে শুধু। অনেকক্ষণ সময় পর চোখের জ্বালা একটু কমা গেল। এবার চোখ মেলে সামনে তাকিয়ে দেখি রিয়া আমার সামনে মরিচের গুঁড়ো এক হাতে নিয়ে বসে আছে, আর রিয়ার পেছনে সেতু দাঁড়িয়ে আছে। আমাকে চোখ খুলতে দেখে রিয়া বলল, এভাবে তোকে ছেড়ে দিব না, তবে তোকে এমনভাবে শাস্তি দিয়ে মারব তুই নিজেই তখন মরার জন্য আমার কাছে অনুরোধ করবি। এবার আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, বাহির থেকে যে কাউকে দেখলে মনে হবে না যে তার ভেতরে এত নোংরামি ভরা আছে। বাহিরে কি নিষ্পাপ চেহারা না, কিন্তু তার ভেতরে ভেতরে যে এত নোংরামি দিয়ে ভরা থাকবে সেটা আমি জানতাম না। রিয়া আমার গালে ঠাস ঠাস করে দুটা চড় দিয়ে বলল, ওরা আমার বোনকে একা পেয়ে এভাবে ধর্ষণ করতে পারল, আবার মেরেও ফেলেছে। যার বন্ধু আমার বোনের সাথে এই রকম করেছে তাকে কি তোর মনে হয় আমি ছেড়ে দিব? আমার বোনকে ওরা যেই অবস্থা করেছে, ওদের ফ্যামিলির বন্ধুবান্ধব যারা আছে ওদের সবাইকে এমন এমন শাস্তি দিব, ওরা তখন শুধু মরার আফসোস করবে। রিয়ার কথা শুনে আমি কিছুক্ষণ চুপচাপ থেকে বললাম, আমাকে একটু পানি দিবে, খুব পিপাসা পেয়েছে। সেতুর আগে আমার কাছে এসে চেয়ারসহ আমাকে লাথি দিয়ে নিচে ফেলে দিল। রিয়া সেতুকে আটকিয়ে বলল, আরে এত তাড়াতাড়ি ওকে মারব না, একটু সহ্য কর, যা ওর জন্য একটু পানি নিয়ে আয়। রিয়ার কথা শুনে সেতু কাকেজনী ডাক দিয়ে বলল পানি দিতে। রিয়া আমাকে তুলে বলল, নিজের মৃত্যু নিজেই সামনে দেখতে পাচ্ছিস, ভয় করে না? আমি হাসতে হাসতে বললাম, খুব সুন্দর একটা জীবন ছিল আমার কাছে আমার আম্মু ছিল সবচেয়ে বেস্ট, অনেক ভালোবাসতেন এই মানুষটা আমাকে। আবার বাহিরে আমার বেস্ট ফ্রেন্ড ছিল দুইজন, একজনের নাম ছিল রিপন, আরেকজন হলো মিতু। সবসময় ওদের সাথে বাহিরে বেশি ঘোরাঘুরি করতাম। তবে আমি আমার জীবনের থেকেও একজনকে বেশি ভালোবাসতাম, সেটা হলো আমার চাচাতো সিনিয়র বোন। আমি ওকে ভালোবাসতাম, কিন্তু ও বিনিময়ে আমাকে বকা দিত, তবে আমি তাতেই খুশি ছিলাম। মানুষ বলে দূর থেকে ভালোবাসায় নাকি খুব সুন্দর হয়। খুব সুন্দর ছিল আমার জীবন, সব মিলিয়ে আমার জীবন ভালোই যাচ্ছিল। কিন্তু কে জানত আমার চাচাতো বোন আমার সৎ বাবার সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়বে? একটা মানুষের মেধাশক্তি কখন কাজ করে না জানেন? যখন সে দেখে তার ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে শুয়ে আছে। ওরা আমাকে রুমে বেঁধে নষ্টামি করেছে। আমার আম্মু এসে এসব দেখেছে বলে ওরা আমার আম্মুকে মেরে ফেলেছে। অবশেষে আমার আম্মুকে আমি নিজে মেরেছি এই কথা আমার সৎ বাবা আর আমার চাচাতো বোন বলে আমাকে জেলে ঢুকিয়ে দেয়। শেষে এই অপবাদও আমাকে দিয়েছে আমার কারণে আমার চাচাতো বোন প্রেগনেন্ট হয়েছে। ফাঁসির আদেশ থেকে বাঁচার জন্য চাকর হলাম, আর সেখান থেকে একজনকে বাঁচিয়ে মুক্ত করে দিলাম। এবার হাসতে হাসতে কান্না করে বললাম, শেষ পর্যন্ত আমি কি পেয়েছি? বিনা কারণে সাজা। আমার সাথে কেন এমন হয় বলতে পারবে রিয়া? তুমি তো তোমার বোনকে আমার বন্ধু নাকি ধর্ষণ করে মেরেছে, তা নাকি ভিডিওতে দেখেছ। আর আমি আমার মাকে নিজ চোখে খুন হতে দেখেছিলাম, কিন্তু আমার হাত পা চোখ বাঁধা ছিল, কিছুই করতে পারি নাই আমি। তখন তোমাদের যেই রকম লাগছিল তখন আমারও ঠিক তেমনই লাগছিল, কিন্তু আমি কিছু করতে পারিনি। বিনা কারণে শুধু শাস্তি পেয়ে গেলাম। তবে একটা কথা কি জানো রিয়া, আমি তোমাকে কখন যে মন থেকে ভালোবেসে ফেলেছি বলতেও পারি নাই। হঠাৎ করে সেতুর বাবা চাবুক হাতে নিয়ে রুমে ঢুকে আমার শরীরে জোরে জোরে আঘাত করে বলল, আমার এক মেয়েকে মেরে তোদের শান্তি হয় নাই, এখন আমাদের আরেক মেয়েকে মারতে চাস? তোর সাহস তো কম নয়। এসব বলছে আর ইচ্ছে মতো আমাকে চাবুক দিয়ে আঘাত করছে। আমি শুধু চোখ বন্ধ করে সহ্য করছি, কিছু বলতে পারছি না। এক একটা আঘাতে মনে হচ্ছে যেন আমার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে। শরীর ফেটে রক্ত পড়ছে। সেতু আর রিয়া দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সেতুর বাবা হঠাৎ করে আমাকে মারা বন্ধ করে রিয়ার হাত থেকে মরিচের গুঁড়োগুলো নিয়ে আমার শরীরে ছিটিয়ে দিয়ে বলছে, মৃত্যুর যন্ত্রণা কাকে বলে এখন বুঝতে পারবি। আমি আর যন্ত্রণা সহ্য না করতে পেরে চোখ বন্ধ করার আগে রিয়ার দিকে একবার তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ইশারা করে বললাম, আমি যে তোমার কি ছিলাম একদিন বুঝবে, আর নীরবে তখন আমাকে খুঁজবে। চোখ বন্ধ করে শুধু কোনো রকম যন্ত্রণা সহ্য করছি। চোখ থেকে গড়িয়ে শুধু পানি পড়ছে। সেতুর বাবা জোরে আওয়াজ করে বলল, ওর জন্য যেন কারো মায়া না হয়। মনে রাখবে, এদের মতো মানুষেরা খুব খারাপ হয়। এদের যতই ভালো বলো না কেন তুমি, ওরা তার থেকেও বেশি খারাপ। সেতু, ওর উপর নজর রাখিস। যে মুক্তার মায়াজাল ভেঙে পালিয়ে আসতে পেরেছে সে চাইলে এখান থেকেও পালিয়ে যেতে পারবে। সেতুর বাবা হয়তো চলে গেছে। এদিকে আমার এতটা পরিমাণের কষ্ট হচ্ছে যেন মনটা চাইছে সত্যি সত্যি আজকে যদি আমার মৃত্যু হতো তাও এতটা কষ্ট হতো না। হঠাৎ শরীরে পানি পড়তে দেখে চোখ খুললাম। চোখ খুলে তাকিয়ে দেখি রিয়া আমার শরীরে পানি দিচ্ছে। আমি শুধু চুপচাপ বসে আছি।
শুধু বললাম, একটা কথা কি জানো রিয়া, মানুষ সবাই খারাপ হয় না। আর রিপন আমার বন্ধু ঠিকই, কিন্তু ও মিতুকে গোপনে বিয়ে করেছে, আমাকে পর্যন্ত বলেনি। আমি ওদের বন্ধু ভাবলেও ওরা আমাকে বন্ধু ভাবে না। আমি মেয়েদেরকে খুব সম্মান করি। বিশ্বাস করো, আমি যদি তখন ওখানে থাকতাম, আমি নিজ হাতে ওদের কুপিয়ে মারতাম। বিনা কারণে এখন যেভাবে শাস্তি দিচ্ছ না, একদিন সবকিছু হাড়ে হাড়ে টের পাবে। রিয়া কোনো কথা বলল না, চুপচাপ আমার শরীরে কিছুক্ষণ পানি দিয়ে বলল, তোমার বন্ধুরা আমার বোনকে মেরেছে, সেখানে তুমি বাঁচবে এটা কখনো আশা করো না। রিয়া দরজার কাছে গিয়ে আমার দিকে একবার তাকিয়ে চোখে হালকা জল এনে বলল, মৃত্যু গাছে ফুল ফুটিয়ে সেটা আবার ছিঁড়ে ফেললে। তোমার উপর আমার এখন কেমন যেন একটা রাগ আর ঘৃণা জন্মে গেছে। যেই ছেলের বন্ধু আমার বোনকে ধর্ষণ করেছে, হতেও তো পারে সে কোনো একদিন আমার সাথে এমন করবে না, তার গ্যারেন্টি কি? এক বন্ধু সিগারেট খেলে আরেকজনকে রেখে তো অন্য কিছু খেতে পারে না, দিয়েই তো খাবে। ঠিক বললাম তো আমি? এবার রাগ দেখিয়ে বললাম, তোমার মন যাকে চায় তাকে গালি দাও, কিন্তু এর ভেতরে আমাকে জড়াবে না। আর তোমাকে ভালোবাসি দেখে এই কথা বলতে পারলে? এত যে রূপের অহংকার করছো, এই রূপ একদিন থাকবে না। আমার কি থাকবে না থাকবে তাতে তোর কি? আমার বিষয় আমি দেখে নিব। আর শালা লোভী কোথাকার, যেদিন শুনেছে আমি এখানকার রানী হব, সেদিন থেকে নাকি আমাকে ভালোবাসে। তুই এত নাটক কিভাবে করিস? আগে নিজের যোগ্যতা কর। তোরে যে আমি কিভাবে মারবো তা বলতেও পারি না। একথা বলে রিয়া চলে গেল। আমাকে এখানে এনে শাস্তি দিচ্ছে, তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু রিয়ার বলা প্রতিটা কথা আমার বিষের মতো মনে হলো। ওই যে কথায় আছে না, কখনো কারো ভালো করতে নেই। যার জন্য এত কিছু করলাম, সে আজকে আমাকে বলে আমি তার যোগ্য নই। যা, তোর ভালোবাসার আমার দরকার নেই। আমি দেখে নিব তুই কোন ধরনের রাজকুমার বিয়ে করিস। আচ্ছা, এসব কথা এখন বাদ দেই। আমার মাথায় একটা জিনিস ঢুকছে না। রিপন জানতো মেয়েটা একজন পরী, এরপরেও ও মেয়েদেরকে নিয়ে ধর্ষণ করলো কেন? ও তো মেয়েদেরকে খুব সম্মান করে। আচ্ছা, রিপন মুখে প্লাস্টিক সার্জারি করিয়েছে কেন? কোনো কারণ ছাড়া তো ও এমন করবে না। আবার মিতুকেও বিয়ে করেছে, কিছুই তো বুঝতে পারছি না। আজকে রিপনের জন্য আমার সাথে এমন হচ্ছে। হালার পো হালা, একবার শুধু এখান থেকে মুক্ত হই, দেখে নিব এক একটা করে সবাইকে। আর কাউকে আমার লাইফে লাগবে না, আমি একাই যথেষ্ট। আর কারো মায়ায় জড়াবো না। কি খবর মিস্টার লাদেন, কেমন যাচ্ছে তোমার দিনকাল? কাপা কাপা কণ্ঠে বললাম, মুক্তা। মুক্তা হাসি দিয়ে রুমে ঢুকে বলল, তোকে দেখে আমার খুব মায়া লাগছে রে। বিনা কারণে সবাই তোকে অত্যাচার করে। আজকে যদি আমার কথা মেনে আমার কাছে থাকতি, তাহলে আর এমন হতো না। একমাত্র তুই সেই বুদ্ধিমান ছেলে যে কিনা আমার মায়াজাল ভেঙে পালিয়ে এসে চলে এসেছিস। ভবিষ্যতে আমি তোকে নোবেল দিব রে। কি চাই তোমার এখানে? মুক্তা আমার সামনে বসে বলল, চিন্তা করিস না, আমি তোকে খুব তাড়াতাড়ি এখান থেকে মুক্ত করব, কারণ খুব তাড়াতাড়ি আমি এখানকার রানী হব। সেটা বসে বসে শুধু স্বপ্ন দেখো। রিয়ায় যুক্তির সাথে তুমি কখনো পারবে না। আর যেই পর্যন্ত বললি সেই পর্যন্তই থাক। তুই হয়তো জানিস না এই মুক্তা কি জিনিস। আমি এখানকার সব কিছু তছনছ করে দিব। প্লিজ ওকে ছেড়ে দাও, পিচ্ছি একটা মেরে, এখনো এত কিছু বোঝে নাই। মুক্তা আমার কথা শুনে আরও জোরে সেতুর গলায় চেপে ধরল, আর বাহিরে কেমন জানি চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে। এবার আমি মুক্তার হাত ধরে জোরে জোরে ঝাঁকি দিয়ে বললাম, প্লিজ শেষবারের মতো একটা অনুরোধ আমার সাথে যা ইচ্ছা তাই করো, ওদের ছেড়ে দাও প্লিজ। মুক্তা আমার দিকে একবার তাকিয়ে সেতুকে দূরে ছুঁড়ে ফেলে দিল। আমাকে শূন্যের উপর তুলে মুক্তা বাহিরে নিয়ে গিয়ে বলল, চারপাশ একবার ভালো করে তাকিয়ে দেখো তো আমার লোকেরা কি কি করছে। আমি ভালো করে চারপাশে তাকিয়ে দেখলাম মুক্তা সত্যি কথা বলছে। ওর লোকেরা চারপাশ একদম ভেঙে তছনছ করে ফেলেছে। রিয়া শুধু একাই লড়াই করছে, কিন্তু ও কোনোভাবে মুক্তার আনা সেনাগুলোর সাথে পারছে না। মুক্তা এবার আমাকে নিচে ফেলে রিয়াকে ধরে জোরে একটা ধাক্কা দিল, যার কারণে রিয়া ছিটকে দূরে চলে গেল। আমি চারপাশ একদম ভালো করে দেখে বুঝলাম এখানের সব কিছু যে আজকে মুক্তার হাতে চলে যাবে এটা আমি শিওর। আবার কিছু কিছু দানব আছে যাদের আমি দেখেছি রিয়ার রাজ্যের ছিল, কিন্তু এখন এরা মুক্তার জন্য কাজ করছে। এখন আমি সব কিছু বুঝলাম, কিছু কিছু দানব আর জিনের বেইমানির কারণে এমন হয়েছে। মুক্তা রিয়ার লম্বা চুলের মুঠোয় ধরে টানতে টানতে আমার সামনে এনে ফেলে দিয়ে বলল, এই তুই কোন মেয়ের জন্য এত কিছু করলি রে? ওকে আমার ওখান থেকে বাঁচিয়ে এখানে নিয়ে আসলি, বিনিময়ে তুই কি পেলি রে? আমার জন্য তুই যদি এতটুকু করতি না, তাহলে আমি সব কিছু ছেড়ে তোর পায়ের কাছে পড়ে থাকতাম সারা জীবন। যাকে এত ভালোবাসি বললি, সে আজকে তোর উপর এত অত্যাচার করছে। ছি ছি, এরপরেও কি তোর কষ্ট হয় না? এই মেয়ে যে বলেছিল তুমি আমার যোগ্য ন, এখন তুই জিজ্ঞেস করে বলতো তোর যোগ্য কি ও আজও হয়েছে? আমি মুক্তার বলা সমস্ত কথাগুলো শুনে বললাম, কি চাও তুমি মুক্তা? মুক্তা আমার কথা শুনে হো হো করে হাসতে হাসতে বলল, আমি বললাম কি আর তুই বললি কি? আমি যদি এখানে না আসতাম তাহলে তোরে তো এতক্ষণে মেরে ফেলে দিত, তা তুমি বুঝি আমাকে মারবে না? সে তো মারবই, তোর সাহস কি করে হয় আমার মায়াজাল ভেঙে পালিয়ে আসলি?
তোরে এমনভাবে আমি মারব না, বলার বাহিরে। আর আমার প্রাণের প্রিয় বোন রিয়া, তুমি যে এখানে রানী হলে, একবার চারপাশ তাকিয়ে দেখো তো, এরা সবাই কার রাজ্যের? এরা সবাই এখানে তোমার রাজ্যের। আমি সবকটাকে কিনে নিয়েছি, বিনিময়ে ওরা যা চেয়েছে আমি তাই দিয়েছি। এখন ভালো করে চিন্তাভাবনা করে দেখো তো, তুমি কি আজও এখানকার রানী হবার ক্ষমতা রাখো? আহারে, আমার প্রিয় বোনের শরীর থেকে কি পরিমাণ রক্ত বেরোচ্ছে। চিন্তা করো না বোন, তোমাকে একেবারে চির বিদায় করে দিব একটু পর। আর তোমাকে কথা বলতে হবে না, কষ্ট হচ্ছে খুব, তাই না? কোনো মতে দাঁড়িয়ে মুক্তার সামনে গিয়ে বললাম, তুমি এখানকার রানী আর যাই হও না কেন, তাতে আমার কোনো কিছুই এসে যায় না। ওরা তো তোমার কোনো ক্ষতি করে নাই, ওদের ছেড়ে দাও, ওরা এখান থেকে বহু দূরে চলে যাবে। মুক্তা রিয়াকে ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে ধরে রিয়ার সামনে নিয়ে গিয়ে বলল, এই মেয়ের শরীরে কি এমন আছে রে, যার জন্য তুই এত পাগল? ওর শরীরে যা আছে আমার শরীরেও তো তাই আছে, তুই ওকে কেন পছন্দ করিস? এই তোরা সবাই বলতো, আমার শরীরে কি এর থেকে কোনো অংশে কম আছে? তোরে এত মারার পর আবার তোরে ডেকে নিয়ে গিয়ে সবার সামনে অপমান করেছে, এরপরেও তোর মন থেকে ওর জন্য ভালোবাসা গেল না? মুক্তা, কখনো কি শুনেছ ভালোবাসা চেহারা দেখে হয়? ভালোবাসতে লাগে সুন্দর একটা মন। জানি না ওরে আমার কিভাবে পছন্দ হয়ে গেছে, তবে ও আমার সাথে যা করল না, তাতে আমার মন থেকে ওর জন্য ভালোবাসা উঠে গেছে। তাও ওই কথায় আছে না, ভালোবাসার মানুষকে কখনো বিপদে ফেলতে নেই। আমি এই কথা বলে রিয়ার দিকে একবার তাকালাম। রিয়া আমার দিকে কান্না দৃষ্টিতে একবার তাকিয়ে লাভ দিয়ে উঠে মুক্তাকে দূরে ফেলে দিয়ে বলছে, আজকে তোরে আমি ছাড়ব না। তোর সাহস কি করে হয় আমাদের রাজ্যে আসতে? মুক্তা দাঁড়িয়ে হু হু করে হাসতে হাসতে বলল, তুই আমার সাথে পারবি মনে হয়? আমি কালো জাদু করে আমার নিজের শক্তি বাড়িয়ে নিয়েছি। আমার সেনা সৈন্য সবাই কালো শক্তির অধিকারী। তোর কি মনে হয় আমি এতটাই বোকা? মুক্তা হাতের ইশারায় রিয়াকে ইচ্ছে মতো মারতে লাগল। শেষ মুহূর্তে মুক্তা বলল, এখানে সবাই নাকি তোর সাথে একবার শুতে চায় আমার প্রিয় বোন। ওরা সবাই আমার কাছে এই আবদার করেছে, আমি কি সেটাকে ফেলে দিতে পারি, তুই বল? আমি তো মুক্তার বলা কথাগুলো শুনে বোকা হয়ে গেলাম। মুক্তার কথাগুলো শুনে ভয়ে আমার শরীর থরথর করে কাঁপছে। হঠাৎ করে সেতুর বোনের কথা মনে পড়ে গেল। মুক্তা আমার কাছে এসে বলল, রিয়ার সাথে এখন সবাই মজা করবে, আর তারপর সবাইকে এক এক করে মারব। এরপরে চিন্তা ভাবনা করে বলবো তোরে কি করা যায়। তুই তার আগে চোখ বন্ধ করে নে। তোর সামনে তোর ভালোবাসার মানুষকে গণধর্ষণ করা হবে। ওই সেতুর বোনের সাথে যেমন হয়েছিল, এখন ঠিক ওর মতোই রিয়ারও একই অবস্থা হবে। চোখ খোলা রাখলে সহ্য করতে পারবি তো? আমি আচমকা মুক্তার হাত ধরে বললাম, প্লিজ মুক্তা, তুমি এমন করো না। ও তো তোমার এক মায়ের পেটের বোন না হলেও ও তো তোমার সৎ বোন হয়। মুক্তা আমার হাত ছাড়িয়ে বলল, মায়াও তো তোর চাচাতো বোন ছিল না, যাকে একসময় তুই ভালোবাসতি? আর তোর সৎ বাবা কি তারে ছেড়ে দিয়েছিল? থাপ্পড় দিয়ে বলেছিল যে তুমি আমার মেয়ের মতো, তোমার সাথে আমি এমনটা করতে পারবো না, বলেছিল কি? আমি এবার মুক্তার কথা শুনে চোখ বন্ধ করে ফেললাম। আমি বুঝতে পারছি ও কি বোঝাতে চাইছে আমাকে। কিরে, চোখ বন্ধ করলি কেন? এখন উত্তর দে। জানি কিছু বলতে পারবি না। ও আমার সৎ বোন হয় না, ও আমার শত্রু হয়। আজকে দেখ আমি ওর কি করি। আমি চোখ মেলে একবার রিয়ার দিকে তাকালাম। রিয়া আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। জানি রিয়া আমাকে এখন কিছু বলতে চাইছে, বলবে হয়তো, এবারের মতো আমাকে বাঁচিয়ে নাও না প্লিজ। মুক্তা হাতের ইশারা করতেই দুজন দানব রিয়ার দিকে যেতে লাগলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমি জানি এখন আমি শতবার মুক্তাকে বললেও ওরা রিয়াকে ছাড়বে না। সব কটা দানব আর জিনেরা সেতুর পরিবারের সবাইকে আটকে রেখেছে। কেউ যে এখানে রিয়াকে বাঁচাবে